নদিয়ার করিমপুরে বিজেপির বিজয় উল্লাস ও লাড্ডু বিতরণ। গৌরীশঙ্কর ঘোষ রাজ্যের পূর্ণমন্ত্রী হওয়াতে খুশি কর্মীরা। নদিয়া জেলার করিমপুর বিধানসভা মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে পড়ে, তাই আজকে করিমপুর সুন্দরপুর বাজারে মণ্ডল 4 নম্বর পার্টি অফিসে আজ বিজেপি কর্মীদের মধ্যে বিজয় উল্লাস দেখা দিল। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে থেকে গৌরীশঙ্কর ঘোষ রাজ্যের পূর্ণমন্ত্রী পেলেন করিমপুর বিজেপি খুবই খুশি। আজকে বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে গেরুয়া আবির মেখে লাড্ডু বিতরণ করলেন দলীয় কর্মীদের মধ্যে। যদিও কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের নাচানাচির দৃশ্য চোখে পড়ল। আজকে আমাদের দলীয় কার্যালয়ে কর্মসূচি, আমরা মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার অন্তর্গত আমাদের করিমপুর বিধানসভাটা। তো এই আমাদের করিমপুর বিধানসভা সহ আমরা মুর্শিদাবাদ 64 নম্বর বিধানসভার আমরা জয়লাভ করেছি। দুটো বিধায়ক আমাদের সাংগঠনিক জেলায় আছেন। তার মধ্যে আমাদের 64 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় পূর্ণ মন্ত্রী আমাদের প্রদেশ পরিচালনার ক্ষেত্রে পাওয়ার জন্য আজকে আমাদের করিমপুর বিধানসভার 4 নম্বর মণ্ডলের মণ্ডল কার্যালয়ে বিরাট জয়ের উল্লাস এবং আমরা বিজয় উল্লাসে আনন্দিত এই মন্ত্রিত্ব পাওয়ার জন্য। দলীয় কর্মীরা বিরাট খুশি, বিরাট আনন্দিত যে আজকে কেন্দ্র রাজ্য আমাদের এই পিছিয়ে পড়া মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কথা ভেবে আমাদেরকে পূর্ণ মন্ত্রী দিয়েছেন। আমরা আশাবাদী যে আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের এই জেলা আরও উন্নত থেকে উন্নত জায়গায় যাবে। আমরা বিগত দিনেও দেখেছি আমাদের যিনি মন্ত্রী হয়েছেন 64 নম্বর বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয়, তিনি প্রচুর লড়াই সংগ্রাম করে আজকে এই জায়গায় এসেছেন এবং তিনার অবদান অফুরন্ত উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে রেল থেকে আরম্ভ করে হসপিটাল থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে জনগণের পাশে তিনি 24 ঘন্টা থাকেন। আমাদের পাশেও বিগত দিনে ছিলেন, আমাদের লোকসভার তিনি প্রার্থীও হয়েছিলেন। তো আমরা আশাবাদী যে উন্নয়নের ক্ষেত্রে আমরা সব সময় আমরা কাজ করতে পারবো এবং কর্মীদের সমস্ত ধরনের কাজ এবং এলাকার উন্নয়নের সমস্ত মানুষের সাধারণ মানুষের কাজ আমরা করতে পারব। আমার পরিচয়, আমি সুরজিৎ জোয়ারদার, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি ভারতীয় জনতা পার্টির। আজকে আমাদের করিমপুর মণ্ডল 4-এর কার্যালয়ে আমাদের মেন যে কর্মসূচি ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা যে ঘোষণা হলো, সেই মন্ত্রিসভা ঘোষণাতে আমাদের পিছিয়ে পড়া যে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় আমরা সংখ্যালঘু অধ্যুষিত হওয়া সত্ত্বেও দুটি বিধায়ক আমরা চ্যালেঞ্জিং যে সিট দুটো ছিল নেতৃত্বের তরফ থেকে, সেটা আমরা জয়লাভ করেছি। সেই দুজনের মধ্যে থেকে গৌরীশঙ্কর ঘোষ মহাশয় আমাদের সকলের প্রিয় দাদা, তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়ার জন্যই আমাদের সকল কার্যকর্তা, মণ্ডল স্তর, বুথ স্তরের সকল কার্যকর্তারা ভীষণভাবে উচ্ছ্বসিত। একে অপরকে আবির মাখিয়ে মিষ্টিমুখ করিয়ে আমাদের আজকের এই কর্মসূচি আমরা পালন করছি এবং আমরা এই পিছিয়ে পড়া জেলাতে উন্নয়নের জন্য আমাদের প্রিয় গৌরীদাকে মাধ্যমে আমাদের এই উন্নয়ন আরও বাড়িয়ে যেতে পারবো। এবং আমাদের করিমপুরের যে মেন ইস্যু রেল, উনি বিগত দিনে বিরোধী জায়গায় থাকা অবস্থাতেও রেল সংক্রান্ত বিষয়ে একাধিক প্রকল্প উনি বাস্তবায়ন করেছেন। আমরা প্রচণ্ড আশাবাদী এবং আমরা এই বিষয়ে ওনাকে সমস্তটা জানাবো যে করিমপুরের রেল যোগাযোগের ক্ষেত্রে আশা করছি উনি বাস্তবায়ন করার জন্য একটি বৃহৎ পদক্ষেপ নেবেন। আমি তীর্থ সরকার, করিমপুর মণ্ডল 4-এর সভাপতি, ভারতীয় জনতা পার্টি।